নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করছি। দেখো কত সুন্দর ওয়েদারটা আজকে। খুব গরম কিন্তু তবুও কি সুন্দর হাওয়া দিচ্ছে। সন্ধ্যার দিকে আমি চলে আসলাম রান্নাঘরে। ছেলেকে বিকেলের জন্য সেরেল্যাক বানিয়ে দিব। জানো তো, আমার ছেলেটা সেরেল্যাক ছাড়া অন্য কিছু এখন খেতেই চাইছে না। জানি না কেন। খিচুড়ি বা ওটস বানিয়ে দেই, কিন্তু ও সেরেল্যাকটাই বেশি পছন্দ করে। তাই ওকে বেশিরভাগ সময় সেরেল্যাকই দিতে হয় আমাকে। বাচ্চাদের এক এক সময় একরকম বায়না। ওর পছন্দ মতো খেতে না দিলে ও খাবেই না। কদিন ধরেই ভাবসা গরম দিচ্ছে, বৃষ্টির কোনো দেখাই নেই এদিকে। কদিন আগে কিন্তু বেশ গরম ছিল, প্রায় 37 ডিগ্রি। আজকে তবুও ওয়েদারটা একটু ঠান্ডা রয়েছে। দেখো সন্ধ্যের দিকে আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। সময়ের কাজ সময়ে না করলে কিন্তু পরে সেই কাজগুলো জমা থেকে যায়। আবার আমার ছোট বাচ্চা নিয়ে কাজ করতে খুবই সমস্যা হয়। তাই যখনই সময় পাই চটপট আমি কাজগুলো খুব কম সময়ে করে নেওয়ার চেষ্টা করি। যারা হয়তো মা আছো তারা আমার অবস্থাটা বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, তোমরা বাড়ির কাজগুলো ছোট বাচ্চা নিয়ে কীভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। দেখো প্রায় রাত হয়ে এসেছে। এখানে আমি ডিশ ওয়াশারটা থেকে বাসনগুলো বের করে নিচ্ছি। তোমাদের যদি এই মেশিনটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি উত্তর দিয়ে দেব। আমি ভাত বসিয়ে দিলাম এখানে, আর এখানে আমি মাংস রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি মাংসটাকে তেল দিয়ে ভেজে বা প্রথমে ফোড়ন দিয়ে আজকে ওভাবে রান্না করব না, একে একে সব মশলাগুলোকে দিয়ে একবারে গ্যাসে বসিয়ে দিব। এভাবে মাংসটার স্বাদও ভালো হয় আর খুবই অল্প সময় হয়। ওই যে বললাম আমার একটা ছোট বাবু আছে, তাই আমি কাজগুলো খুব কম সময়ে করার চেষ্টা করি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, সমস্ত রকমের গুঁড়া মশলা, আলু, পেঁয়াজ সব কিছু মেলে একবারে গ্যাসে বসিয়ে দিলাম ভালো মতো। দেখো মাংসটাকে এবার আমি কিন্তু কষিয়ে নিব। আমি জানি না তোমরা কেউ এর আগে এভাবে মাংস রান্না করেছো কিনা, কিন্তু একবার ট্রাই করতে পারো। সময় কিন্তু বেঁচে যায় আর স্বাদেও খেতে খুব ভালো হয়। আমার ভাতটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ভাতের মাঠটা ফেলে দিলাম। দেখো মাংসটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এতে কিন্তু আমি দিয়ে দেব গরম জল। তোমরা হয়তো ভাবছো এতটুকু মাংস কেন? আসলে আমার বর পোলট্রির মাংস খেতে একদমই ভালোবাসে না, আমার জন্যই অল্প নিয়ে আসে। ও শুধু আলু, রসুন আর ঝোলটা দিয়েই ভাত খায়। জোর করে দিলেও ওই 2-1 পিস। তবে দেশি মুরগিটা কিন্তু বেশ ভালো খায়। আজ তবে আসি বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। টাটা।